আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব সেল ওয়াল বা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কি বা সেল ওয়াল জিনিসটা কি? আচ্ছা, সেল ওয়াল জিনিসটা আগে জানতে হলে আমার জানতে হবে এখানে কিছু যেমন জিনিস আছে, যেমন সেল ওয়ালের মধ্যে আমরা দেখতে পাবো মধ্য পর্দা নামে একটা জিনিস আছে। কি পর্দা ভাইয়া? মধ্য পর্দা। এবার আমরা দেখব প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। তারপর আমরা দেখব সেকেন্ডারি প্রাচীর। এগুলো সম্পর্কে আমাদের হালকা ধারণা থাকা লাগবে আসলে এগুলো দ্বারা কি বুঝায়, মধ্যপর্দা কি, সেকেন্ডারি প্রাচীর কি। যেমন মধ্যপর্দা অর্থাৎ দুইটা কোষকে রাখতে, যেমন এই একটা কোষের অংশ, এই একটা কোষের অংশ, দুইটা কোষীয় বস্তুকে আলাদা করে যে জিনিসটি সেটাকে আমরা বলতেছি মধ্যপর্দা। কি বলতেছি ভাইয়া? মধ্যপর্দা। এই একটা কোষ, এই একটা কোষ, দুইটা কোষকে আলাদা করতেছে মধ্যপর্দা। কি করতেছে? মধ্যপর্দা। এখন এই মধ্যপর্দা কি দিয়ে তৈরি? হাউ ইট ওয়াজ মেড। হাউ, কিভাবে এটা তৈরি, এবং ওয়াই, কেন এটা তৈরি হয়েছে, এই কোশ্চেনগুলো সলভ হবে এখন। মধ্যপর্দা তৈরি হয়েছে ভাইয়া ফ্র্যাগমোপ্লাস্ট এবং পেকটিন জাতীয় ভেসিকল দিয়ে। কি কি দিয়ে ভাইয়া? পেকটিন জাতীয় ভেসিকল দিয়ে। এটা তৈরি হয়েছে আমাদের প্রথমত ফ্র্যাগমোপ্লাস্ট, যেই ফ্র্যাগমোপ্লাস্ট এসেছে সাইটোপ্লাজম থেকে, এটা আসছে সাইটোপ্লাজম থেকে, এবং পেকটিন জাতীয় ভেসিকল যেটা আমার এসেছে গলগি বডি থেকে। ইটস কাম ফ্রম গলগি বডি বা গোলজি বডি। এটা আসছে গোলজি, যেটা আসছে গোলজি বডি থেকে। থেকে গোলজি বডি থেকে, গোলজি বডি থেকে। আফটার দ্যাট ইটস ইজি টু সেইং দ্যাট, এবং এখানে কিছু জিনিস আছে যেটা অনেক ইম্পর্টেন্ট। যেমন এখানে কিছু ডেটা আছে, যেমন 40%, 20%, 10% and 30%। 40% দ্বারা বোঝায় সেলুলোজ, সেলুলোজ, এবং 20% দ্বারা বোঝায় হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, এবং এখানে 10% দ্বারা বোঝাচ্ছে, এখানে 10% দ্বারা গ্লাইকোপ্রোটিনকে বোঝাচ্ছে, গ্লাইকোপ্রোটিন দ্বারা, গ্লাইকোপ্রোটিন। এখানে 30% দ্বারা পেকটিনকে বোঝাচ্ছে, পেকটিন। আমাদের কি কে বোঝাচ্ছে? পেকটিনকে বোঝাচ্ছে, পেকটিন। আমাদের পেকটিনকে বোঝাচ্ছে। কি, কাকে বোঝাচ্ছে? পেকটিনকে বোঝাচ্ছে। তারপরে ভাইয়া এর রাসায়নিক গঠনে তোমরা যে জানো, আমরা যদি এখানে কিছু রাসায়নিক গঠন করি, আমরা এখানে যদি একটু রাসায়নিক গঠনটা একটু পড়ি, রাসায়নিক যে গঠনটা, রাসায়নিক গঠনে আমরা দেখতে পারবো এখানে কিছু পরিমাণ, অত্যাধিক পরিমাণ পেকটিক অ্যাসিড থাকে। কি থাকে? পেকটিক অ্যাসিড থাকে, যার ফলে এটা জেলির মতো হয়। এখানে কি থাকে ভাইয়া? পেকটিক অ্যাসিড থাকে। এখানে কি থাকে ভাইয়া? এখানে থাকে পেকটিক অ্যাসিড থাকে। এখানে অত্যাধিক পরিমাণ পেকটিক অ্যাসিড থাকে, যার ফলে এটা কি হয় জানো? এর ফলে এটা কিছুটা জেলির মতো হয়। এর ফলে এই যে পেকটিক অ্যাসিড, যার ফলে এটা জেলির মতো, কির মতো? জেলির মতো, জেলির মতো। কির মতো হয়? জেলির মতো হয়, জেলির মতো হয়, জেলির মতো হয়, জেলির মতো হয়। এছাড়াও এখানে অনেক জিনিস থাকে। ওয়ান অফ দ্য বেস্ট চার্ট হলো সেলুলোজ, সেলুলোজ, এই যে সেলুলোজ, এই যে সেলুলোজ, এই যে সেলুলোজ, এই সেলুলোজ হইল, এই যে সেলুলোজ, এই সেলুলোজ হলো বিটা ডি গ্লুকোজের অনুমান, বিটা ডি গ্লুকোজের পলিমার, বিটা ডি গ্লুকোজের, বিটা ডি গ্লুকোজের একটি পলিমার, বিটা ডি গ্লুকোজের একটি পলিমার, বিটা ডি গ্লুকোজ। এবং অলমোস্ট সেলুলোজ 1 থেকে 3000, 1000 থেকে 3000, 1000 থেকে 3000 সেলুলোজ মিলে, 1 থেকে 3000 সেলুলোজ মিলে গঠন হয় সেলুলাস চেইন, সেলুলোজ চেইন, সেলুলোজ চেইন, সেলুলাস চেইন। আবার আবার প্রথমত 1 থেকে 3000 সেলুলোজ মিলে হয় সেলুলাস চেইন। আবার 100টা সেলুলোজ চেইন মিলে তৈরি হয় একটা ক্রিস্টালাইন মাইসেলি, একটা একটা ক্রিস্টালাইন মাইসেলি, একটা ক্রিস্টালাইন মাইসেলি গঠন হয়। আফটার দ্যাট ভাইয়া এরকম 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিল্লা তৈরি হয়, 20টা ক্রিস্টালাইন মাইসেলি দিয়ে তৈরি হয় একটা, 20টা ক্রিস্টালাইন দিয়ে তৈরি হয় মাইক্রোফাইবিল,
এবং 250টা মাইক্রোফাইব্রিল দিয়ে তৈরি হয় একটা ম্যাক্রোফাইব্রিল। কিচ্ছু বুঝি নাই, আবার বুঝাই দিতেছি ইজি ওয়েতে, সব থেকে ইজি ওয়েতে। যেমন প্রথম 1K থেকে 3K সেলুলোজ চেন, 1K থেকে 3 সেলুলোজ চেন, 1 থেকে সেলুলোজ মিলে হয় সেলুলোজ চেন। কি হয়? সেলুলোজ চেন, সেলুলোজ চেন। এরপরে এরকম 100টা সেলুলোজ চেন মিলে তৈরি হয় ক্রিস্টালাইন মাইসেলি। এরকম 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে তৈরি হয় আমার একটা মাইক্রোফাইব্রিল। এরকম 250টা মাইক্রোফাইব্রিল তৈরি হয় ম্যাক্রোফাইব্রিল। সো enough and enough. Have a good noon. Bye bye. See you. Goodbye.